আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। যারা ভিডিওটি দেখছেন, আর এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ। আর প্রথম ব্লগে অনেক ভুল ত্রুটি হতে পারে, কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কেউ খারাপভাবে নেবেন না। আশা করি অনেকের ভালো লাগবে। তো আমি সবসময় মূলত যে কাজ করে থাকি, তো আমার প্রথম ব্লগটা আমি সেই কাজ নিয়ে শুরু করছি। আমি সবসময় ব্লগ ভার্টিকের কাজ, হ্যান্ড প্রিন্টের কাজ করে থাকি, হাতের কাজ। তো ওইটা নিয়ে আমি প্রথমে শুরু করলাম আজকের ভিডিওটা। তো আমি একটা ডার্ক পার্পেল কালার কাপড় নিলাম। সেখানে 3.5 গজ কাপড় আছে। তো প্রথমে যে ব্লক করব, তো একদম পুরো জামার হাতার কাপড়টা আলাদা করে কেটে নিয়েছি আর মাপ সহ দেখিয়ে দিচ্ছি। আর এখন রং মিক্স করব। এখানে অ্যাপ্রিটন, নিউট্রিক্স, অক্সেল, সিসিএল, তারপর এনকে বাইন্ডার সব কিছু দিয়ে রংটা মিশ্রণ করে নিচ্ছি। তারপরে ব্লকের কাজ শুরু করব। আজকে ব্লকের কাজ হবে ডাইস আর স্টেনসিল দুইটা দিয়েই। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার নতুন চ্যানেলটাকে। এই তো আমার রং মিশ্রণটা শেষ। আর আজকে আমি দেখাবো যে কোন ব্লকের ডাইস দিয়ে কাজ করব আর কোন স্টেনসিল দিয়ে কাজ করব। আমি এই স্টেনসিলগুলো আর এই ব্লক ডাইসগুলো দিয়ে আজকে কাজ করব। তো এই জামাটাতে তো প্রথমে আমি নিচের কাজ শুরু করব। প্রথমে স্টেনসিলটাকে জামার নিচে বসিয়ে, এটা হচ্ছে একটা জামদানি প্রিন্টের স্টেনসিল, আর এটা দিয়ে আমি দুইটা লাইন করে নেব এই একই স্টেনসিল দিয়ে জামদানি প্রিন্টের। সেম একইভাবে আমার দুইটা লাইন করে নিতে হবে। তো আমি প্রথম লাইনটার কাজ শুরু করে দিয়েছি, আর এই তো প্রথম কাজটা আমার শেষ হয়ে গেছে। সেম প্রসেসে আমি দুইটা লাইন করে নেব। আর তো ওই দুইটা লাইনও আমার করা শেষ। আর দুইটা লাইনের উপরে একটা ব্লকের ডাইসের কাজ হবে সবুজ রং দিয়ে। তো সেটার জন্য রং মিলিয়ে নিচ্ছি। কিছুটা রং আমার আগেই ছিল তৈরি করা। এই তো আমার রং মিক্সিং শেষ। এখন আমার ওই ফোমের শিটের মধ্যে আমি রঙগুলো ঢেলে মিশিয়ে নিচ্ছি। আর কাজ করার পূর্বে ব্লকের ডাইসগুলো 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হয়। তারপরে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে, তো এইগুলার উপরে রং ঢালার পরে এই তো এইভাবে সেম এইভাবে ব্লকের ডাইসগুলো দিয়ে ছাপ দিয়ে নিতে হবে। আর বসানোর পরে উপরে ভালোভাবে চাপ দিতে হবে কাঠে, না হলে ছাপটা ভালোভাবে বসতে চায় না। তো এই তো একটা সুন্দর ব্লকের ছাপ উঠে গেছে। আর এইভাবে পুরাটা বর্ডার লাইন করে নেব আমি। এই তো আমার পুরোটা বর্ডার লাইন করা শেষ। এখন আমি আরেকটা উপরে স্টেনসিলের কাজ করব। এটা নতুন আরেকটা স্টেনসিলের কাজ। তো এই তো বসিয়ে সেম একই রং দিয়ে আর কি করব। এর জন্য এই তো ব্রাশ করা শেষ। আর সেমভাবে পুরা জামাটাতে হবে। আর এটা আমার একটা অর্ডারের ড্রেস ছিল। আমার ফেসবুকেও একটা পেজ আছে। তো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো তাই আর কি। আর এতক্ষণ আমি জামার নিচের অংশে কাজ করেছিলাম, আর এখন জামার সামনে বুকের অংশে কাজ করব। তো সেই ভিডিওটাই দেখানো হচ্ছে। আর এখন পুরো জামাতে পাতার নকশা একটা সুন্দর ডাইস দিয়ে পুরাটাতে আর কি ব্লক করা হবে। তো সেই কাজটাও করে ফেললাম।
আর এই তো এই ব্লকের কাজটা শেষ হয়ে গেল, আর এখন সিলভার আফসান কালার দিয়ে যে ফুল স্টেন্সিলের কাজটা করেছি, তো সেটাতে আর কি একটু আফসান কালার দিয়ে নেব, অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। আর এই তো আমার জামার ফাইনাল লুক, আমার জামার কাজটা করা শেষ। তো কেমন হয়েছে সবাই বলবেন। আর হ্যান্ড প্রিন্ট ব্লক, বাটিক বলেন, শাড়ি, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস বা বড়দের জামা, যাই হোক না কেন, কাজের শেষে ভালোভাবে রোদে শুকিয়ে আয়রন করতে হয় উল্টো পিঠে, তারপরে কাজটা অনেক সুন্দরভাবে ফুটে। তো আজকে প্রথম ব্লগ, আমি অনেক কিছু হয়তো ভুল করে ফেলেছি, ভুলভাবে বলে ফেলেছি, সবাই মাফ করে দিবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে যাবেন, আর সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।